ট্রেন এখন এই সময় ট্রেনটা কম জানো তো অনেক। কটায় ট্রেন আছে? আস্তে আস্তে খেলা দেখছি। ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলে কথা। ছড়ায় ঢোকার কথা ছিল, 8 ঘন্টা লেট চলছে। এই ট্রেন সব সময় লেটই চলে, তাও তো আধা ঘন্টা, অন্যান্য সময় আরো বেশি লেট চলে। দুজন হ্যান্ডসাম হয়ে গেছিস নীলেশ। এই ছেলেটার জন্য মেয়ে চাই। মাঝে সাঝে থাইল্যান্ডে যায়, কিন্তু এমনি ছেলেটা ভালো। এটা ব্লগের ফুটেজ নিচ্ছি ভাই। কি হেয়ার করব, কি আই মেকআপ করব, আমি কিচ্ছু ভাবিনি। স্টুডেন্টের বিয়েতে এটা তো আমার ব্লগের ভিডিও। জরুকা গুলাম হয়ে গেলি, লজ্জা লাগে না? 2 বছর লেগেছে সবাই। 2 বছরে জরুকা গুলাম হয়ে গেলি, লজ্জা লাগে না? জানি না বাট ঠিক 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 আমি আপনার কথাই যাচ্ছি। এই জন্য বলি একটু ডায়েট করো, বুঝলে? এটা কোন ধরনের হচ্ছে আমাদের খানদানি মাসি। গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আরেকটি গন্তব্যের দিকে। বেসিক্যালি গন্তব্যর সাথে আমার কলেজের বন্ধুর বিয়ে বেসিক্যালি কালকে হয়ে গেছে। কালকে আবার রিসেপশন আছে, তো আমরা বিয়েতে যেতে পারিনি কাজের জন্য, তো আমরা রিসেপশন অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমরা এখন বাড়ি থেকে বেরাচ্ছি। আজকে আর আমরা গাড়ি করে যাব না, এখন আমরা এখান থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা থেকে তারপর ট্যাক্সি করে আমরা হাওড়া যাব। আমাদের হাওড়া থেকে ট্রেন আছে, কালকে সকালে আমরা গন্তব্যে পৌঁছাবো। আর এখানে ম্যাডাম এখন জুতো পরতে ব্যস্ত। রেডি? চলো, এই কদিনের জন্য আবার ঘর থেকে টাটা বাই বাই করে দাও, করে দিয়ে আমরা আবার নতুন গন্তব্যে বেরিয়ে পড়লাম। আচ্ছা, এক দুজনকে লাভলি। চলো টাটা, আমরা এখন বেরিয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন খড়দা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন এখন এই সময় ট্রেনটা কম জানো তো অনেক। কটায় ট্রেন আছে? 9:28 ট্রেনটা এখনো ঢোকেনি। এখন আমরা মেট্রো ধরার টার্গেট করব, কিন্তু মনে হচ্ছে মেট্রো পাবো না, বুঝলে? যদি না পাই তাহলে আমাদের ইয়েলো ট্যাক্সি ধরতে হবে। ট্যাক্সি ধরতে হবে সব। কি ভালো করেছে না? এই জায়গাটা হেভি করেছে। উঠে পড়েছি আমরা গাড়িতে। আর কতক্ষণ লাগবে ভাবি এখান থেকে যেতে? রাত্রিবেলা তো, দিনের বেলা হলে বেশি সময় লাগতো। রাস্তা এখন ফাঁকাই আছে, আর আমার বরের তো আলাদা লেভেলের চলছে। আস্তে আস্তে খেলা দেখছি। ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলে কথা, ওটা না দেখলে হয়? বাত তো সহি 7-1 থেকে 8-1 গুলো জিতে গেছে অবশ্য। এই আনন্দ। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মের 19 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো এখন আমরা নিউ কমপ্লেক্স দিয়ে ঢুকছি। মনে হয় এতক্ষণে ট্রেন দিয়ে দিয়েছে, আর আধা ঘন্টা আমাদের ট্রেন ছাড়তে বাকি আছে। আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আর আমাদের এখন ট্রেনটা ছাড়বে হচ্ছে 11:30-এ। তো অলরেডি ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, এখন বাজে 10:58। তো এখন আমরা যাচ্ছি আমাদের B2। এখন সবে S10, মানে অনেকটা হাঁটতে হবে আমাদের, হেঁটে হেঁটে যাচ্ছি। যাই এই জন্য একটু তাড়াতাড়ি এসেছি, নাহলে একদম এন্ড মুভমেন্টে আসলে না অনেক তাড়াহুড়ো করতে লাগে। না হলে কি তোমার বউ লেট করতো? प्यारी समझ गई। লেট করতো না, তাড়াহুড়ো। এবার কি দেখবে তখন সবাই ঢোকে, তো লাগেজ রাখতে অসুবিধা।
অ্যাপার্টমেন্টে উঠে গেছি B2-তে। আমাদের 58 আর 64। ট্রেনে বসে বসে নেল পালিশ করছে। সারাদিনে তুমি আর পড়তে দিলে কোথায় আমাকে নেল পালিশটা? সারাদিন তুমি কি করছিলে বলো তো ভাবি? তোমার সব কাজ করছিল। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। ওরকম মনে হয়। পড়তে দাও তো, ডিস্টার্ব করো না ভাবি। ভাল লাগছে? হ্যাঁ, সুন্দর। সুন্দর না বললে তো কপালে কষ্ট আছে জানো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে চাপ নেই, আজকে তো শিবরাত্রি, আজকে তুমি আমাকে কিছু করতে পারবে না। बच गया साला। অনেক বুঝবি। গুড নাইট। The next morning. আমাদের এইমাত্র উড়োটা ছাড়লো, এর পরেরটাই হচ্ছে বড়াবুট। আমরা বড়াবুটেই নামবো। পুরুলিয়া ছেড়ে গেছে 7টার দিকে, কারণ 6:30টায় ঢোকার কারণে 8 ঘন্টা লেট চলছে। এর মাধ্যমে সবসময় লেটই চলে, তাও তো আধা ঘন্টা, আমার থাকার সময় আরও বেশি লেট চলে। 7:30টার মধ্যে আশা করছি ঢুকে যাবো। এখন 7:20 বাজে, 10 মিনিট লাগবে উড়োমা থেকে বড়াবুট। আমরা ফাইনালি চলে এসেছি। স্টেশনটা এমনি পরিষ্কার বলো। হ্যাঁ, ক্লিন আছে। এই চলে এসেছি আমরা বড়াবুট স্টেশনে। এখন আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। বেসিক্যালি যাদের বিয়েতে আমরা এসেছি, আমাদের সাথে আরও দুজন গেস্টকে। উফ, যাদের গাইস তোমাদের বলি, আমরা এসেছি হচ্ছে সানির কলেজ ফ্রেন্ডের রিসেপশন পার্টিতে। ও আজকে তখন থেকে reception। বলছেই না আমরা কোথায় এসেছি কোথায় এসেছি। ওর সাথে আমার ছোট্টবেলাকার কলেজের বন্ধুর বিয়ে বিয়ে বেসিক্যালি কালকে হয়ে গেছে। কালকে আবার রিসেপশন আছে, তো আমরা বিয়েতে যেতে পারিনি কাজের জন্য, তো আমরা রিসেপশন অ্যাটেন্ড করতে যাচ্ছি। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। প্লাস আমরা ঘুরবো। ইয়া, ঘুরতেও এসেছি। হ্যাঁ, তো আমাদের সাথে আরও দুজন গেস্ট যাবে, তো আমরা এখান থেকে আমাদের গাড়ি ডিরেক্ট। চলে এসেছে, তো আমরা আর বাকি দুজনের জন্য ওয়েট করছি। ওরা এলে তারপর আমরা বেরাবো। এখানের লোকেরা পুরো অর্গানিক সবজি খেতে পায়। হ্যাঁ, টাটকা। হ্যাঁ, পুরো টাটকা। স্যাংশন হয়েছে, এখন তুমি খরচা করলে। দুজন হ্যান্ডসাম হয়ে গেছিস নীলেশ। গাইস, আমরা আছি অযোধ্যা প্যারাডাইস হোটেলে। তোমাদের একবার কন্ট্যাক্ট নাম্বারটা ওদের শেয়ার করে দিই, তোমরা চাইলে এসে থাকতে পারবে। হোটেলটা মোটামুটি সুন্দর। এখানে আমরা 2 দিন থাকবো। আমার বস কি করছো? দেখছি আজকে তো বিয়ে বাড়িতে আমাদের সময় কেটে যাবে। কালকে কোথায় কোথায় ঘুরতে যাবো, পরশুদিন কোথায় কোথায় ঘুরতে যাবো, এটা শর্ট লিস্ট করছি। আচ্ছা, আমরা এখন যাবো নীলেশদের বাড়িতে ব্রেকফাস্ট করতে। দেন এসে আবার রেডি হয়ে আবার যাবো হাত কাপড়ের অনুষ্ঠানে। এখন ওর বাকি সব বন্ধুরা রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে দেন তারপর আমরা বেরোবো। আমার বর গেছে ঘুরতে, আর আমার অবস্থা এটা। আমাকে রেখে ঘুরতে চলে গেছে আমার বর। सुना गो हमार এই যে অসাধ্য সাধনটা আমি করেছি, সেটা দেখাতে হবে না সবাইকে।
নতুন বইয়ের হয়ে গেছে এটা ব্লগের ফুটেজ নিচ্ছি ভাই। গাইস এই ছেলেটার জন্য মেয়ে চাই, পাত্রী চাই, পাত্রী। অনেক মেয়ে চাইছে তোমাকে। কি গো তোমরা যেখানেই পাচ্ছ সেখানেই গল্প শুরু স্যারদের সাথে। সব জায়গা বসে হ্যাঁ যখন তখন আসর বসিয়ে দিচ্ছে। না না সিরিয়াস, পাত্রর জন্য পাত্রী চাই। মাঝে সাঝে থাইল্যান্ডে যায়, কিন্তু এমনি ছেলেটা ভালো। गजब बेइज्जती है। আমরা যেরকম জানি রিসেপশনের দিন দুপুরবেলা ভাত কাপড়ের একটা রিচুয়ালস হয়, বাট ওখানে গিয়ে জানতে পারলাম ভিলেজে সেরকম কোনো রকম রিচুয়ালস হয় না। গাইস চলে এসেছি, অনেকক্ষণ লাঞ্চ করে আমরা এসে একটু রেস্ট নিয়েছি। এখন রেডি হব, চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমি একটা শাড়ি পরছি পার্পল কালারের, তোমাদের দেখাচ্ছি। ওয়েট, এই শাড়িটা আজকে আমি পরবো, বোঝা যাচ্ছে না হয়তো। ভীষণ টায়ার্ড লাগছে, মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি, বাট কিছু করার নেই, রেডি তো হতেই হবে। কি হেয়ার করব, কি আই মেকআপ করব, আমি কিচ্ছু ভাবিনি। জানি না কি করব আমি এখন, যা হবে দেখা যাবে। ভূত সেজে চলে যাব না হয়। রেডি হয়ে গেছি আমি ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি। এটা পড়ো, এটা পড়ো। হেভি হয়েছে জিনিসটা। তোমার টক জল খাওয়া বারণ বলে তুমি শুকনো ফুচকা খাচ্ছ। তুমি নাও। আমি খাও না, তুই খাও। সবার লাস্টে ফুচকা খেতে এসেছি। কটা বাজে? 12টা। 12টা বাজে। আমার নাচতে লজ্জা লাগে না এত তোমার? পজিটিভ, আমাকে ছাড়া নাচা যায় না। স্টুডেন্টের বিয়েতে এটা তো আমার ব্লগের ভিডিও। স্যার না না পার্সোনাল একটা ক্যাপশন আছে, স্টুডেন্টের বিয়েতে স্যাররা কত আনন্দিত। আমি একদম হচ্ছে শুদ্ধ শাকাহারি, শুদ্ধ পানাহারি। পানাহারি এখানে মিমস যাবে। আরেকবার আর কি আরে ছোট লোক তোর বউ ভালোভাবে বসুক, আর আমার শাড়ি নষ্ট হোক। সরি নে এটা দেখা ওকে, ফোকাস কর, এটা আমাকে দিবি। জরুকা গুলাম হয়ে গেলি, লজ্জা লাগে না? 2 বছর লেগেছে সবাই। 2 বছরে জরুকা গুলাম হয়ে গেলি, লজ্জা লাগে না? একদম ঠিক। জানি না বাট ঠিক ঠিক ঠিক। আমি আপনার পথেই যাচ্ছি। এই জন্য বলি একটু ডায়েট করো, বুঝলে? মানে ওটা হ্যাঁ, এই যে জ্যাকেটটা খুলে তোমাকে বসতে হচ্ছে। জ্যাকেট বলছি, এটা ডায়েট, এটা হচ্ছে মাসেল। মাসেল? এটা কোন ধরনের মাসেল? এটা আমি না, এটা কোন ধরনের? এটা হচ্ছে আমাদের খানদানি মাসেল। এসব মাসেল জিমে গিয়ে পাওয়া যায় না, এটা হচ্ছে খানদানি মাসেল। বল ভাই তোমাকে দেবো। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই গাইজ, লাভ ইউ অল।